শিশুর হাতে সারাক্ষণ মোবাইল। এবার বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য সংগ্রহ করবেন আশা কর্মীরা। শুধু টিকা বা স্বাস্থ্য নয়, এবার শিশুদের স্মার্টফোন ব্যবহারের ওপরেও রাখা হবে বিশেষ নজর। দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, আচরণে পরিবর্তন হয়েছে কিনা, সব তথ্য নথিভুক্ত করা হবে। শিশুদের মোবাইল আসক্তি চিহ্নিত করতে আশা কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ডিজিটাল আসক্তির ঝুঁকি কমাতে কেন্দ্রের নতুন উদ্যোগ শুরু হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষা। শিশুদের মধ্যে দিন দিন বাড়তে থাকা স্মার্টফোন নির্ভরতা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। আর এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার থেকে শুধু গর্ভবতী মহিলা, নবজাতক বা শিশুদের শারীরিক স্বাস্থ্য নয়, তাদের মোবাইল ব্যবহারের অভ্যাস সম্পর্কেও তথ্য সংগ্রহ করবেন আশা কর্মীরা। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এই সমীক্ষা চালানো হবে বলেই জানানো হয়েছে। এতদিন আশা কর্মীদের মূল দায়িত্ব ছিল গর্ভবতী মা, নবজাতক এবং শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। কিন্তু এবার তাদের দায়িত্বের পরিধি আরও বাড়ানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ নেবেন একটি শিশু দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, মোবাইল ব্যবহারের কারণে তার আচরণে কোনো পরিবর্তন হয়েছে কিনা এবং অতিরিক্ত স্ক্রিন টাইমিং এর ফলে কোনো শারীরিক বা মানসিক সমস্যা দেখা দিচ্ছে কিনা। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরাধনা পট্টনায়ক তিনি জানিয়েছেন, এখন শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও স্মার্টফোনের ব্যবহার দ্রুত বেড়েছে। অনেক অভিভাবক সন্তানকে ব্যস্ত রাখার জন্য খুব অল্প বয়স থেকেই তার হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার শিশুর মস্তিষ্কের বিকাশ, মনোযোগ, ভাষা শেখা, চোখের স্বাস্থ্য এবং আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখেই আশা কর্মীদের সমীক্ষা পদ্ধতিতে নতুন পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বাড়ি পরিদর্শনের সময় তাদের সিবিএটি ফর্ম পূরণ করতে হবে। আর এই ফর্মে শিশুদের স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত একাধিক নতুন প্রশ্ন যুক্ত করা হয়েছে। যেমন, একটি শিশু প্রতিদিন কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, মোবাইল না পেলে তার আচরণ কেমন হয়, পড়াশোনা বা খেলাধুলোয় কোনো পরিবর্তন এসেছে কিনা, কিংবা অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা, এইসব তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই নতুন দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যেই আশা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুরনো প্রশিক্ষণ মডিউলেও পরিবর্তন আনা হয়েছে, যাতে তারা শিশুদের মধ্যে স্মার্টফোন নির্ভরতার লক্ষণ দ্রুত চিহ্নিত করতে পারেন এবং প্রয়োজনে অভিভাবকদের সচেতন করতে পারেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অল্প বয়স থেকেই যদি শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণ করা হয়, তাহলে ভবিষ্যতে মানসিক এবং শারীরিক নানান সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পর্যবেক্ষণ এবং সময় মতো পরামর্শ দেওয়ার মাধ্যমে শিশুদের ডিজিটাল আসক্তির ঝুঁকি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেই মনে করা হচ্ছে।